আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সারা বিশ্বের সমস্ত ভাইদেরকে ধন্যবাদ জানাই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যে যাই হোক না কেন, আমরা তো মানুষ। সে অনুপাতে আজকে একটু খেয়াল করা দরকার যে পাখি খাঁচায় থাকতে ভালোবাসে না। তার বাস্তব প্রমাণ, দুটি ছেলে একটা টিয়া পাখি নিয়ে যাচ্ছিল। আমি ওর পাখিটা ধরেছি এবং ওর সহ ধরেছি। তো সেক্ষেত্রে তুমি কতদিন হলে পাখিটা ধরে বাসা থেকে পেরেছো? 2 মাস। 2 মাস। কত হলে বিক্রি করবে? 150। 150। তুমি কি আর সাথে আছো? জি। আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, আপনি দেখেন এই যে টিয়া পাখিটা বারবার চেষ্টা করতেছে যে খাঁচা থেকে বের হওয়ার জন্য, বারবার চেষ্টা করতেছে। আপনি লক্ষ্য করে দেখছেন, কামড় দিয়ে ধরছেন, দেখেন কিভাবে বাসা বের হওয়ার জন্য বারবার চেষ্টা করছে। এটা লক্ষ্য করে দেখেন দেখেন তার কি যন্ত্রণা, কার কি বেদনা, তার বেদনা, তার দুঃখ, তার কষ্ট আমরা বুঝতে পারি না। তাই পাখিটা ধরে নিয়ে আমরা খাঁচায় ভরে দিয়েছি। এর চেয়ে কষ্টের কি হতে পারে? কোনো মানুষকে যখন হাজতে ভরা হয়, তখন সেই মানুষটি যেমন হাজত থেকে বেরোনোর চেষ্টা করে, ঠিক পাখিটা খাঁচায় বন্দি করা মনে একটা হাজত তার জন্য। আসুন এ বিষয়ে আমি কথা বলছি সরাসরি, যেহেতু বিক্রি আমরা কিনে নিয়েছি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিনে এটাকে ছেড়ে দেবো, উন্মুক্ত আকাশে ঘুরতে পারবে। আল্লাহ যেন ওর আয়ুষ্কাল বৃদ্ধি করে, সবুর আল্লাহুম্মা আমিন। আর এই ক্ষেত্রে আমার কাছে কিছু মানুষ আছেন যে, জি আপনার নামটা বলেন। আমি মিজান প্রফেসর, সাইকুলা ডিগ্রি কলেজ। তা আমি অবশ্যই পাখিটাকে ছেড়ে দেওয়ার জন্য বলছি, কারণ পাখিটা ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই পাখিটা ছেড়ে দেওয়ার জন্য আমি সবাইকে বলছি। ধন্যবাদ। আমি প্রফেসর কাছ থেকে শুনতে পেলাম, তিনিও পাখিটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন। জি আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি চাচ্ছি যে আপনারা কেউ এই ধরনের পাখি খাঁচায় বন্দি করে রাখবেন না এবং বাসার থেকে কেউ ধরবেন না, এটি আশা করি আমি। ধন্যবাদ। আমি আরও কিছু মেহমান পেয়েছি। জি আপনার নামটা কি বলেন? মোহাম্মদ শিহাবুদ্দিন। শাহাবুদ্দিন। জি। যে পাখিটা যখন ছেড়ে দাও, দেখেন কত বের হওয়ার জন্য চেষ্টা আমি করছে। দেখতে পাচ্ছি পাখিটা দাঁত দিয়া কাটি বাইর হওয়ার জন্য খুব কষ্ট বিনয় করতেছে। আসলে এইভাবে দণ্ডনীয় অপরাধ, পাখিকে কষ্ট লাগতেছে, ছাড়ি দেওয়াই উত্তম। আচ্ছা, এরপরে আমি আবার বলছি, জি জি আপনার নামটা কি? আমার নাম হযরত মাওলানা আব্দুর রাজ্জাক। আমি নাদর সৈয়দপুর বাজার হাফিজি মাদ্রাসায় শিক্ষক। তো আমিও দর্শকবিন্দুদের সাথে একমত, এবং মিজান প্রফেসর মাস্টার যেহেতু বলছেন, সেই হিসাবে আমিও এটা স্বীকৃতি দেই। কারণ খাঁচায় বন্দি পাখি ও অনেক কষ্ট করতেছে, বিধায় তাকে ছেড়ে দেওয়ার জন্য আমিও অনুরোধ জানাই এবং পৃথিবীর সমস্ত মানুষদেরকে এই পাখিকে উন্মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি অনেক ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এক কথা হাদিসটা মনে আসলো, যে হাদিস হচ্ছে যে বন থেকে যাওয়ার পথে এক সাহাবী পাখির বাচ্চা ধরে নিয়ে রসুলের দরবারে গিয়েছিলেন। পাখির বাচ্চা ধরার পরে যখন পাখির মা এসে যখন তার মাথার উপর চক্কর মারতেছিল, তখন তিনি বলছেন যে চাদরের ভেতরে, অর্থাৎ তোয়ালের ভিতরে যে বাচ্চা রাখা হয়েছিল, তখন বাচ্চা উন্মুক্ত করা দেওয়া হয়েছিল। তখন মা পাখিটি এসে ওই বাচ্চাদের বুকের উপরে, অর্থাৎ বাচ্চাদের উপরে বসে পড়েন, তার পাখা দিয়ে তার বুকের ভিতরে আটকা নিয়েছিলেন। আর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি রসুলের সাহাবী তোয়ালে দিয়ে ঢেকে নিয়েছিলেন, পাখির বাচ্চা সহ তার মা সহ চলে গেলেন রসুলের দরবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনা বললেন। নবী বললেন, তোমার পাখিটা উন্মুক্ত করো। পাখিটা উন্মুক্ত করে দেখলেন যে পাখি তার সন্তানদের ভালোবাসা, আন্তরিকতা, মায়া, মহব্বত এই থাকার কারণে নিজের জীবনকে ঝুঁকি রেখে বাচ্চাদের বুকের ওপরে নিয়ে, পেটের ওপর নিয়ে তা দিচ্ছে। এর চেয়ে ভালোবাসার কি হতে পারে? বিধায় তুমি যেখান থেকে পাখির বাচ্চা বাসা সহ আনেছো, সেখানে তুমি রেখে আসো। সেই হাদিসটা আজও মনে পড়ে। ভাই আসুন না, পাখি আমরা ধরবো না, পাখি বনের পাখি, বনেই থাকতে দেন। পাখি উড়ান্ত পাখিকে আপনি খাঁচায় বন্দি করবেন না। অনুরোধ রইল, অনুরোধ থাকলো সব ভাই আমি মুসলমান ভাই, হিন্দু খ্রিস্টান যাই হোক না কেন, ভাই প্রাণীর প্রতি দয়া করুন। প্রাণী আল্লাহর একটা সৃষ্টি জীব, আর এরা ওই গাছে থাকতে ভালোবাসে, ঠিক না বলেন সবাই?
এই জন্যে আজকের এই আমি এখানে কিনে নিয়েছি, আজকে সবার সম্মুখে এটা উন্মুক্ত করে দিচ্ছি, চলে যাবে। যাই ছেড়ে দাও তো, ছেড়ে দাও। দেখেন উড়ে যাওয়ার বাসাটা ছেড়ে দেওয়ার জন্য চিন্তা আছি, এনে বাড়া যাবি। আপনি দেখেন একটা সাইজ দিয়ে, হ্যাঁ বেশ যাবে, একলে যাবি। আপনি দেখেন কীভাবে বাড়া যায়, দেখেন আমরা ক্যামেরা ধরছি, আপনি লক্ষ্য করে দেখেন, যাবে দেওয়ার জন্যে। হ্যাঁ নিশ্চয় একটু, হ্যাঁ দেখেন একটু খেয়াল, হ্যাঁ একটু মুক্ত হতে যাবি। হ্যাঁ এই সাইডটা আসুক, হ্যাঁ হ্যাঁ রন আস্তে আস্তে, না যাবি, একটু দেখেন, একটু সময় লিখ। যাও 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 যাও, এইবার যাবে, যাও যাও। দেখেন আপনার অনেক চেষ্টা, অত খেয়াল করতে পারছে না যে খাঁচায় থেকে একেবারে যেন, হ্যাঁ 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 খোলা দেখে যাচ্ছে না, ওই দিকে যাচ্ছে। যাও 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 যাও, হ্যাঁ ছেড়ে দিচ্ছে, আমরা পানি পড়ে, হ্যাঁ ছেড়ে দিচ্ছি, চেষ্টায় আছি যে বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, হ্যাঁ যাও। আরে কি মায়ের বন্ধনে পড়ে গেছে মনে হয়, হ্যাঁ ঠোক দেয়, হ্যাঁ কামড় ছিলেন না দিন যাতে আস্তে, হ্যাঁ ওহো আরে তো উঠতে পারছে না, এটা সমস্যা, উঠতে পারছে না অনেকদিন হলে খাঁচায় বন্দি থাকার কারণে, এটা সময় লাগবে। তো ধরে যদি, আরে মানে সম্ভব না কোনোভাবেই। আচ্ছা ধন্যবাদ, চলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন আরে এই ওঠা দেশো, পাখিটা উড়ে গেছে, ঠিক আছে, তারপরও নিচে পড়ে গেছে, আমরা ওটা ওঠায় দেবো ইনশাল্লাহ। ধরে নিয়ে আসো। আচ্ছা ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যন্ত একটা পাখিকে উন্মুক্ত করলাম, আর খোলা বাতাসে খোলা আকাশে নিচে তারা ঘুরবে, বিভিন্ন গাছে পড়বে এবং ফল ফলা দেখাবে, এতে সাত গাছ জারি হিসেবে কাজ করবে। আশা রাখি আমার মতো এরকম কোনো ব্যক্তি যদি কোথাও দেখেন যে পাখি নিয়ে বাজারে ঢুকছে, তাহলে পাখিওয়ালা তওবা করবেন যেন পাখি না ধরে। পাখি তো উন্মুক্ত আকাশে ঘোরাফেরা করার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ওমা তাফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা